এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর জানাই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্টে শর্ত সাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতির সমস্ত মামলায় জামিন পার্থর। পুজোর আগে জেল মুক্তি হয় কিনা পার্থ চট্টোপাধ্যায়ের, সেই নিয়েই জল্পনা চলছিল এবং হাইকোর্ট শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে পার্থ চট্টোপাধ্যায়ের। কথা বলবো, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, কোন শর্তে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়? এবার কি তাহলে তাঁর জেল মুক্তি? দেখো, জেল মুক্তি এই শব্দের উত্তর এই মুহূর্তে নিম্ন আদালতের উপর বিবেচনাধীন হয়ে পড়লো। কারণ সুপ্রিম কোর্টের 18ই অগস্টের একটি নির্দেশ রয়েছে, সেখানে তার বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য এসছে, ইতিমধ্যে আমরা জানি চার্জ ফ্রেম গঠন হয়েছে এসএসসির দুর্নীতি মামলায়। সেই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া কমপ্লিট হলে তিনি বেল বন্ড ফার্নিশ করতে পারবেন। কিন্তু নিম্ন আদালতের উপর পুরোপুরি এই মুহূর্তে নির্ভরশীল হয়ে পড়লো পার্থ জামিন। তবে শেষ যে মামলাটায় আজকে ছিলেন তিনি জামিন পাচ্ছিলেন না, তা হলো প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা। এই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় আজ জামিন পেলেন কয়েকটি শর্তে, এবং সেক্ষেত্রে তিনি কোনো পাবলিক অফিস তিনি ঢুকতে পারবেন না বা কাজ করতে পারবেন না, পাবলিক অফিসার হিসেবে কোনো কাজ করতে পারবেন না। এছাড়া সপ্তাহে একদিন আইওর সাথে দেখা আর পাসপোর্ট সেটা জমা রাখতে হয় নির্দিষ্ট সিবিআই ট্রায়াল কোর্টে, অর্থাৎ নিম্ন আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে বেরোতে পারবেন না। এছাড়াও তদন্তের সহযোগিতা করতে হবে, কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে তিনি নিজেকে ইনভলভ করতে পারবেন না, কোনো সাক্ষীকে তিনি প্রভাব বিস্তার করতে পারবেন না। এইরকম একাধিক শর্তে তাকে জামিন দিয়েছে। কিন্তু প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাটা পার্থ চট্টোপাধ্যায়ের জন্য একটা বড় বাধা ছিল বা গাঁট ছিল বলা যায়। সেটাও আজ কলকাতা হাইকোর্ট তাকে মুক্ত করলো। কারণ 2022 সালের জুলাই মাসে যখন পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়, তারপর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক রেগুলার কেসে কখনো সিবিআই এক মামলায় জামিন পেলে আর একটা মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ট্র্যাক করা হচ্ছিল, সেখানে সোন অ্যারেস্ট দেখানো হচ্ছিল। এই জায়গা থেকে 2022 থেকে 2025-এ এসে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যতগুলি মামলা ছিল, সেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলো, সেটা সিবিআই বলো, সেটা কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে সমস্ত মামলায় জামিন পেয়ে গেলেন। 18ই অগস্ট অর্থাৎ কিছুদিন আগের কথা, সুপ্রিম কোর্ট এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় তিনি প্রভাব ফেলে এটা বারবার সিবিআই আদালতে সওয়াল করার জন্য অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি বলেছিলেন সেক্ষেত্রে 1 মাসের মধ্যে চার্জ ফ্রেম করা আর তার 2 মাসের মধ্যে পুরো সাক্ষ্য গ্রহণ এভিডেন্স যেগুলো রয়েছে তার বিরুদ্ধে সেই সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়াটা কমপ্লিট করা। এই প্রক্রিয়াটাও কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। 8 জনের সাক্ষ্যের তালিকা দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়, তার মধ্যে 3 জনের সাক্ষ্য আমরা জানি ইতিমধ্যে হয়ে গেছে, 5 জনের বাকি রয়েছেন, সেটাও যে কোনো দিন হয়ে যাবে। কাজে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ প্রায় 3 বছরের বেশি সময় পর, প্রায় 3 বছর 2 বা 3 মাস পরে, প্রায় 3 বছর 3 মাস পরে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় আইনি জালের মধ্যে ছিল, অর্থাৎ আইনি একটা জালের মধ্যে তিনি ছিলেন যেখানে তিনি জামিন পাচ্ছিলেন না। সেই জায়গাটা তার জন্য অনেক মসৃণ হলো, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় সমস্ত মামলায় এই মুহূর্তে জামিন পেলেন। শুধুমাত্র সুপ্রিম কোর্টের যে শর্ত রয়েছে সেই শর্ত অনুযায়ী এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়াটি সম্পূর্ণ হলেই, এবং সেটা নিম্ন আদালত যেদিন করবেন সেটার উপরই কিন্তু তার সম্পূর্ণভাবে জেল মুক্তি নির্ভর করছে। অর্থাৎ সিবিআই আদালত যে রয়েছে আমাদের, সেই সিবিআই আদালত যদি আজকে মনে করে যে পার্থ চট্টোপাধ্যায়কে সমস্ত কিছু দেখিয়ে কনসিডার করে তাকে জেল মুক্তি দেওয়ার কথা, আজই তিনি জেল থেকে বেরোতে পারেন, বা আজকে ছুটির দিন হয়তো ছুটির পরে হচ্ছে কোর্ট খুললে সেখানে হয়তো তিনি কনসিডার করলেন এবং সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করার ভাগ করে দিলাম। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় অনেকদিন পর একটা স্বস্তিজনক জায়গায় এলেন এই নিয়োগ দুর্নীতি মামলা। এবং আবারও বলছি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা যেটা এই মুহূর্তে নতুন করে মাথাচাড়া দিচ্ছে, যেখানে 32,000 চাকরি বাতিল হতে পারে বলে প্রতিদিন ডিভিশন বেঞ্চের মামলায় বারবার নতুন নতুন পয়েন্ট উঠে আসছে। সেই মামলাটায় যদি পার্থ চট্টোপাধ্যায় জামিন না পেতেন, আগামী দিনে নভেম্বর ডিসেম্বর এই মামলা রায়দান হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য আরো বড় অস্বস্তি লুকিয়ে থাকতে পারত। সেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা পার্থ চট্টোপাধ্যায়ের জামিন, একই সঙ্গে সমস্ত নিয়োগ দুর্নীতি মামলা, সেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআই সমস্ত মামলা তার জামিন হয়ে যাওয়া, খাতায় কলমে জামিন হয়ে যাওয়া, তা পার্থ চট্টোপাধ্যায়ের জন্য অবশ্যই 3 বছর 3 মাস পরে একটা স্বস্তিজনক জায়গা। কাজে এই মুহূর্তে তিনি জামিন পাবে কিনা, আমি আবার তোমায় বললাম সুপ্রিম কোর্ট
সর্বশেষ অগস্ট মাসে 18 তারিখ বিচারপতিরা যে নির্দেশ দিয়েছিলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে রাজ্য সরকার এক্ষেত্রে একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে, তাকে স্যাংশন দিচ্ছে না বা তার ক্ষেত্রে বাকি যে কো-অ্যাকিউজড রয়েছে তাদের ক্ষেত্রে স্যাংশন না পাওয়ার কারণে চার্জ ফ্রেম হচ্ছে না, সেই প্রক্রিয়াটি করার জন্য একটা টাইম ফ্রেম দিয়েছিল। সেটাও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ এসএসসি নিয়োগ দুর্নীতি মানে ইতিমধ্যে চার্জ ফ্রেম হয়েছে। সাক্ষ্যগ্রহণ পর্বটা যাতে পার্থ চট্টোপাধ্যায় কাস্টডিতে থাকার মধ্যেই সম্পন্ন হয়, কারণ তিনি বেরিয়ে যেন কোনো প্রভাব ফেলতে না পারেন সেই জন্য সুপ্রিম কোর্টে একটা শর্ত হয়েছিল, সেটাও প্রায় অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে। 8 জনের সাক্ষীর মধ্যে তালিকা দিয়ে দিয়েছে সিবিআই এজেন্সি এবং সেখানে 3 জনের হয়ে গেছে, বাকি 5 জনের বাকি রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘ 3 বছর 3 মাস পর একটা স্বস্তিজনক জায়গায় রয়েছেন এবং এই মুহূর্তে তার পুরোপুরিভাবে জেল মুক্তি নিম্ন আদালতের উপর নির্ভরশীল হয়ে পড়লো। অর্ণব, সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদের আরো একবার জানাই বড় খবর, হাইকোর্টের শর্তে